সানডেতেও এখন আরেকটা ডিউটি বাড়লো, মেয়েকে নিয়ে আর্ট স্কুলে যাওয়া। তো বৃষ্টি ছিল বলে আর মানে সকাল সকাল আর কি এতটা ছিল না, একটু রৌদ্র দিয়েছে, বৃষ্টিটা ছিল না বলে বেশ ভালোই লাগছিল। তো মামামকে নিয়ে যাচ্ছি আর্ট স্কুলে, তারপরে আবার মামামকে দিয়ে এসে তো দাঁড়িয়ে রয়েছি আর কি দিদার সাথে যাব একটু বাজারে। কারণ মা ওরা আর কি একটা গ্যাস ওভেন কিনবে, তো ওইটা আর কি এখানে সামনে যেই দোকানে সবসময় জিনিস কেনাও সেই দোকান থেকে নিয়ে আসবো, তার জন্য একবারে আর কি ড্রেস চেঞ্জ করে এসেছি। আর এই যে দিদা চলেও এসছে। আর এমনিতে তো হেঁটে চলে যাওয়া যায়, অল্প একটু জায়গা, বাজারটা তো বেশি দিন আগে বলে যে দিদা তো আর হাঁটতে পারে না, তো তার জন্য আর তো ওই যে মানে এটা স্টিলেরটাই নিল, কারণ আমার ঘরে যেটা ছিল ওইটা আমার মার খুব পছন্দ ছিল, নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানে দিদা বললো যে যেহেতু মাদের রান্নাটা বেশি চাপ করে, কোনো কোনো সময় আমাদের ওকেশন টোকেশন হয়, খিচুড়ি রান্না করতে হয় বা লোক দিয়েও রান্না করানো হয়, তখন যদি এরকম প্রবলেম হয়ে যাবে স্বাভাবিক, তো এর থেকে এটাই ভালো। তো তার জন্য এরকম একটা আর কি নেওয়া হলো, বেশ ভালোই লেগেছে। এই যে গ্যাস ওভেনটা এরকম হয়েছে। তো দিদা এখন টাকা দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর দিদাকে আর কি আমাদের আর কি ইয়ে করছিল মাদের, দিদা টাকা দিচ্ছে, এখানে দাঁড়িয়ে আছি কারণ সকালে টিফিনটা এখান থেকে নিয়ে আর কি আমরা যাব, ঘরে যাব। দিদা বাজারে আসলে আমরা আর ঘরে কেউ বানাই না, দিদাই নিয়ে এনে টিফিনটা, বেশ ভালো লাগে খেতে সিঙ্গারা। বাজারে আসতে যত সময় ওনার পকেটে সব পয়সাগুলো খরচা হবে তত সময় আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে সব নিয়ে, আর উনি চললেন আবার বলে ডাটা নেওয়ার জন্য। মানে এত মিলিয়ে মাছ নিতে ডাটা নিতে হবে সাথে। আর্ট স্কুলে বাবা নিয়ে আসবে। তো এই যে এই ইয়েটা আর কি মানে গ্যাস ওভেনটা আর কি আনা হলো, তো এখন তো আমার মা ইউজ করবে না, এটা আমার মার অভ্যেস, কয়েকদিন রেখে দেবে। তো যাই হোক না কেন, দিদা বলছিল যে পেনশন পেলে তো আবার কিন্তু দিদা এরকমই প্রত্যেক মাসে মাসে পেনশন পেলে পড়ে, যেহেতু ওনার তো আর প্রবলেম হয় না, ওনার তো যাইও নেই, ওনার ওষুধ আর ওই কেনাকাটা আর কি। যাই হোক, আর এখন তো অনেকটা দিদার জন্য ভালো হয়েছে, কারণ এখন দিদা তো যেহেতু পেনশন পায় পশ্চিমবঙ্গের আর কি, আমার দাদু এগ্রিকালচারে চাকরি করতেন, তো ওখানে তো এখন মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, ডিএডি এভাবে, সেই একটা খুশি কিন্তু আমাদের কাজ করছে দিদার। তো হ্যালো এভরিওয়ান, আজকে হলো সোমবার, আর সকাল থেকে তো বৃষ্টি পুরো একদম বৃষ্টি ওয়েদার। আর মামাম আজকে স্কুল যায়নি, মামামের জ্বর এসছে, জ্বরের মধ্যে মানুষ শুয়ে থাকে, আমার মেয়ে বসে বসে টিভি দেখছে। শিববাড়ি কিন্তু ভিডিও অল্প আছে, সানডেতে দিদার সাথে বাজারে গিয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এখান থেকে রান্নাবান্না সব সেরকম, মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে। এই যে শিববাড়ি তো পরিস্থিতি এরকম, সবাই জানো। একেবারে সিম্পল রান্না করেছি, তোমাদেরকে ফার্স্ট এরকম ডাল পড়ে গেছে দেখাচ্ছি, এই যে মুসুর ডাল, দাঁড়াও, কাঁকরোল ভাজা, বেশি না ইয়ে করলে কালো করলে আমার ভালো লাগে না খেতে, আর এই শীতল চাটনি আজকে একদম সিম্পল। আর মামামের জন্য ভাতের সাথে আমার মেয়ের অবস্থা লাগে, এই বোতলটা ফেলতে হবে আমার, এগুলো বোতল জল বেশি দিন রাখা যায় না। আর ভাত আছে, বাবা পারবো না এক হাতে উঠাতে, ভাতের দিয়েছি মামামের জন্য ডিম সিদ্ধ, তোমাদেরকে বলিনি, দাঁড়াও দেখাবো। আর বৃষ্টি তো আবার এসছে, মামাম শুধু টিভি চালিয়ে বসেছিল, আর টিভি চালানোর সাথে সাথে কি হয়েছে, গুড় আমি বলেছি বন্ধ, আবার ডাকছে। এই তো অসহ্য লাগে সত্যি বৃষ্টির যন্ত্রণা। আর কালকে খুব জ্বর ছিল, যেন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু আমার জ্বর নিয়ে বসে থাকলে হবে না, কালকে রাত্রি ট্যাবলেট খেয়ে একদম, আমারও ছিল মামামের ছিল, ডিলিট করে দিয়েছি, তাই না? ডিলিট করা যদি জিনিস থাকে আবার ডিলিট করতে সময় লাগে নাকি, তাই না? হ্যাঁ, যে যেমন মোবাইলেও ডিলিট করার একটা অপশন থাকে, সব কিছুর মধ্যে কিন্তু একটা অপশন থাকে ডিলিট করার। কোনো দিন খাইনি, আগে খাচ্ছে বসে বুঝিয়া, মোবাইল পড়ে যেতে দিয়েছে। ডিম সিদ্ধ আর কাঁকরোল ভাজাতে মামামকে খাওয়াবো, শীতল চাটনি তো মেয়ে খাবে না, খাবি শীতল চাটনি? তো এই যে ম্যাডাম এখন ভাত খেয়ে উঠে এখন খাবে আম, এই যে একটা আমের দিন এসছে সত্যি, এই অশান্তিটা ওর ইয়ে দিত, পাপায় দিত, আর এখন উনি দিচ্ছেন। ওর পাপা তো এখন 3 মাসে 4 মাসে এসে দেয়, কিন্তু উনি তখন দিতে যায়, খোসা সুদ্ধা না দিতে আমি কম চাই, কারণ খোসা সুদ্ধা দেওয়াটা অ্যাকচুয়ালি ঠিক না, মুখে লেগে যায়, কিন্তু এরকম না ই করা যায় না, নরম হয়ে যায় বেশি। আর এখন আমার ঘরে কিছু পাও না পাও তোমরা, আমটা কিন্তু পাবে, কারণ আমটা এই যে একজন পাবলিক খুব পছন্দ, বাপ মেয়ে পুরো সেম পাপারও আম পছন্দ বেশি, কাঁঠাল ওর পাপারও পছন্দ না, ওরও পছন্দ না। রাখো ওখানে, কাটো ওইসে, বাই বাই। আমার মামা ম্যাঙ্গো হাঁটলো, কে খাইব ম্যাঙ্গো? কে
আমি তো যাও ওই সাইডে খাও গিয়ে যাও। এখন বাজে 7:30। এখন আজকাল না আমার চা খেতে অল্প লেট হয়। দিদা আমাকে বলেছিল চা খাওয়ার জন্য, আমি খাইনি, কারণ এখন আমি দুবার খেলে একটু ঠিক না, কারণ যেহেতু দুধের চা। অন্ধকার বলে লাইট জ্বালাই দাঁড়াও। তো এখন চা বানাবো আর মামাকে মিল্ক দেবো, কনফ্লেক্স দিয়ে দেবো, মিল্ক কি। কফিটা আমার ভালো লাগে না, মেয়ে খুব পছন্দ করে। মেয়ের বাবা আসলে কফি খাওয়া হয়, আর মানে মেয়ের বাবা এমনিতে আমাদের যে নেই যে তা না, কফি আছে, ওর পাপা আসলেই খাওয়া হয়। কিন্তু এমনিতে আমার ওর বাবাও খুব পছন্দ করে, মামা অমিতও খুব পছন্দ করে, কিন্তু আমার এতটা পছন্দ না কফি। আমার চায়ের ইয়েটা কোনো কিছুতেই মিটবে না। তো এখন চাটা করে রাত্রেবেলা কিছু না, রাত্রেবেলা একটু কিছু ভাজা ভুজা করতে হবে। ডাল আছে, শীতল চাটনি আছে, শীতল চাটনি তোমাদের দেখে গিয়েছিলাম। আর কি বলে এটাকে, কালকে আবার স্কুল, কালকে ঈদের বন্ধ ছিল, কিন্তু কালকে না, এটা নেক্সট ডে, থার্সডে। এদের ধরার একটা টেকনিক আছে, এই যে উপরে ধর, নিচে ধর, হ্যাঁ, শুধু মানে কেমন দিয়ে কাজ করো। ওই যে চেঞ্জ করিনি, পরে চেঞ্জ করে পুজো দিয়ে দেবো, মামাকে পড়াচ্ছে এখন, দেবো অবশ্যই, ঠাকুর দেবো, লেট হয়ে যাচ্ছে। আর এই যে ছাতাটা আনিয়েছি মেশো থেকে। আমার মানে অনলাইনে আমি অনেক দিনই ছাতা দেখছিলাম, পড়ো তো মানে দেখে আর কি বেশ একটু ভালোই লেগেছিলো, কারণ দোকান থেকে গত বছর কী হয়েছিল, শিলচার যে রিডাকশন দেয় ওইটা থেকে নিয়ে এসেছিলাম, একেবারে বাজে। মানে আমার বাবা বলে সবসময় ছোটো থেকে আমরা শুনেছি রিডাকশনের জিনিস বাজে, সত্যি বাজে। কি বলবো, ওই যে রিডাকশন মানে কি, রিডাকশন মানেই তো হলো যেটা দোকানে পুরনো জিনিস থাকে ওগুলোকে বের করে রিডাকশন দেয়। মানে কি বলবো আমি তোমাদেরকে, ছাতাটা পুরো এতটা ভালো, কাপড়টাও কিছু হয়নি, কিন্তু ওই যে ইয়েগুলো আমিও মানে নেওয়ার সময় ভালো করে দেখিনি, এই যে শিকগুলো পুরোটা জং ধরা আর কি, জং ধরা বলে যে ওইটা। আর হ্যান্ডেলটাও শক্ত নয়। তো যাই হোক, নিয়ে এসেছিলাম। তো এবার ভাবলাম যে না, তো দোকানেও কিনতেছিলাম, তো হঠাৎ একদিন বসে দেখতে বেশ ভালো লেগেছে আমার এই ছাতাটা। বলে এক কাজ করে অর্ডার করে দিই। তো অর্ডার করে দিলাম, তো আজকে এসছে, মানে যাই হোক বৃষ্টির মধ্যেই আসছে না কবে থেকে। আর মেশোতে এমনি একটু লেট করে, আমি বেশিরভাগ মানে অর্ডার বেশিরভাগ মেশোর থেকে মানে আনানোর চেষ্টা করি। আমার বেশ ভালো লাগে মেশো শপিং, মেশো বা স্ন্যাপডিল ওগুলো। ফ্লিপকার্টটা ভালো লাগে বা খারাপ লাগে বলবো না, ফ্লিপকার্টটার থেকে আমার মানে অমিত সবসময় শপিং করি, আমরা ফ্লিপকার্ট থেকেও করি। ফ্লিপকার্টে যেমন বড়ো দামি জিনিসগুলো ঠিক করি, আর সব কিছু বেশি আমি, আর যেগুলো সব কিছু তো মেশোতে দামি বড়ো যেগুলো জিনিস হয় ওগুলো তো মেশোতে পাওয়া যায় না। তো যাই হোক না কেন, কেমন হয়েছে ছাতাটা? আমার ফেসটাকে ইগনোর করো, কারণ আমি চন্দন লাগিয়েছি। তো যাই হোক না কেন, আর উল্টো নাইটিও পরে আছি। তো এখন বাজে রাত্রি 10টা বা 10 মিনিট বাকি। আমার মামাম কি করে, স্কুল থেকে যেমন মানে এক দুটো যদি কোয়েশ্চেন যদি লিখতে না পারে, মানে আনসার হয় না, মানে করে দে ব্ল্যাকবোর্ডের মধ্যে আর কি না, তো ও কী করে নিয়ে কপিটা দে নিয়ে চলে আসে, ঘরে এসে মামাম বের করে দেবে। তো আমাকে এখন দেখো পুরোটা এই যে চ্যাপ্টারটা পড়তে হবে, পরে তো আনসারটা বের করব। ওকে আমি এটা শিখিয়েছি যে আনসার বের করতে হবে, কারণ এটা শেখাতে হয় ছোটো থেকেই, শেখানোটা ভালো। আর এখন দেখো ও লিখে নিয়ে এসছে, আর এটা কালকেও যায়নি। তো যায়নি বলে তোর যে ফ্রেন্ড থেকে ও নিয়েছে লেখাটা, তো ওর ফ্রেন্ডও বলে এটা লিখে নি, তাই আমি বললাম ঠিক আছে আমি বের করে দেবো। এটা হলো কোয়েশ্চেনটা হলো, এই যে শোনাচ্ছি আমি পড়ে। ভগবান বিষ্ণু নে আপনি দিনী কিয়া বায়া, আমাদের রং টং হতে পারে। আমার মেয়ে অর্ধেকটা রঙই লেখে নিয়ে আসে, আমি ঘরে আসলে এটাকে কারেক্ট করি, জানি না আমি হিন্দিতে একটু মানে অনেক বছর তো হলো হিন্দি, তবে হিন্দিতে একটু প্রবলেম। দাঁড়া, আমি বুকে কোয়েশ্চেন আছে। ভগবান বিষ্ণু ने अपनी दोनों पंगों में क्या क्या नाम लिया? दोनों पंगों में আমার মেয়ে লেখছে কি ভগবান বিষ্ণু দোনো, মানে দোনোটারে দিনই লিখেছে, আর পঙ্গটার মধ্যে অঙ্গ কি মাত্রা দেয়নি। তো এরকম করে তোমাদের কাদের বাচ্চাদের এই মানে এটা আছে, মানে মনে করে আমার মাম্মাম ঘরে নিলে পারবে, আমি বের করে দিই। কিন্তু এখন দেখো রাত্রি বাজে 10টা বাজে, বিশ্বাস না মানে তোমরা যদি বিলিভ না করো, এই যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, 10টা বাজার প্রায় 10 মিনিট বাকি। এখন মেয়েকে আমি এটা পুরো স্টোরিটা এই যে এটা আবার আরেকটাও আছে, এটা পুরো পড়বো, পরেই আনসারটা বের করে এখানে লিখে দেব। মানে উনি তো পেয়ে গেছেন, গত বছর আমি আগে থেকে বের করে দিতাম, কিন্তু শিলচারে স্কুলে যখন নিউ এসেছি তখন মানে একটা ওর মাথার মধ্যে থাকতো মামাম বের করলে যদি না হয় অ্যালাউ না করে, কিন্তু উনি এক্সাম দিয়েছেন ক্লাস 3-তে, এটা কারেক্ট হয়েছে, মার্কও পেয়েছে, তার জন্য
এখন আমি বের করে দিই। তো বোঝো তো, তুই যদি আরও কারোর কাছে যদি খুঁজতি কেউ না কেউ তোকে দিত, কিন্তু না, উনি এই একটা তরকিব বের করেছে আমার জন্য। এখন আমার পড়তে হবে সত্যি। বাচ্চাদের মানে পড়ানো যে মাদের কতটুকু কমেন্ট করে জানাবে, তোমাদের এই প্রবলেম নাকি? টাটা।